শুভ সকাল বন্ধুরা। তো দেখেন আমি সকালে কি কি কাজ করি। 10টার আগে সব কাজ শেষ করতে লাগে, কেন কি 10টার 10:30টার দিকে 10টা বা 10:30টার দিকে আমার ছেলে ঘুমের থেকে উঠে। তো ও ওঠার আগে আগে আমি সব কাজ শেষ করতে হয়। তো আমার এখানে স্টার্ট করলাম কাজগুলি। সকালে ঘুমের থেকে ওঠার পর আমি বাথরুমে গিয়ে টিথ ব্রাশ করে আসলাম। তো টিথ ব্রাশ করে আসার পরে আমি রান্নাঘরে ঝাড়ু মারলাম। এখানে রান্নাঘরটা ঝাড়ু মারার জন্য অন্য একটা আমার রান্নাঘরে ঝাড়ু আছে, তো ওই ঝাড়ুটা দিয়ে আমি রান্নাঘরটা ঝাড়ু মেরে নিলাম। তো রান্নাঘরের ঝাড়ুটা এক্সট্রা রেখে তারপর অন্য একটা ঝাড়ু নিয়ে আসলাম। ওই ঝাড়ুটা দিয়ে আমি বাকি রুমগুলি আমি ঝাড়ু মারবো। তো ঝাড়ু মারা স্টার্ট করলাম। তো ঝাড়ু মারা সময় দেখেন এখানে খেলনার জিনিসগুলি আছে। ও রাত্রে খেলে, তো ওর খেলনার জিনিসগুলি গুছিয়ে নিলাম। তারপর ওই রুমটাও আমি ঝাড়ু মারিয়ে নিলাম। তো ঝাড়ু মারা হয়ে গেল ওই রুমটা। এখানে আমি ওই সাইডটা ঝাড়ু মারবো, রুমের পিছনের সাইডটা, ওই সাইডটা ঝাড়ু মারা আমার হয়ে গেল। এখানে আমি সিঁড়িটা ঝাড়ু মারতে যাব। তো সিঁড়িটা ঝাড়ু মারে নিলাম। এখানে আমি বারান্দাটা ঝাড়ু মারা হয়ে গেল। এখানে আমি এই ঝাড়ুটা আমি রেখে দিলাম। তো আমি অন্য একটা ঝাড়ু নিয়ে নিলাম। তো ওই ঝাড়ুটা দিয়ে আমি আবার গ্রিলের বাইরের দিকটা আমি ঝাড়ু মারি। তো আরেকটা ঝাড়ু নিয়ে নিলাম, ওই ঝাড়ুটা দিয়ে আমি গ্রিলের বাইরের দিকটা ঝাড়ু মারলাম। এটা তো মারতেছি দেখেন। ক্যামেরা মোবাইলটাতে ধরার মানুষ নাই, তাই আমি মোবাইলটারে এভাবে রাখা নিজে আমি আবার ভিডিও করতেছি। কেন কি ডেইলি দিন তো পারি না, তো ভাবছিলাম একদিন আমি ভিডিও করুম। তো সবাই করে, আমারও ইচ্ছা করে করতে। তো আমি দেখেন ঝাড়ু মারতেছি। তো ঝাড়ু মারা আধা হয়েছে, তো বাকিটা ঝাড়ু মারতে এসে তো আমাকে দিদিভাই বলছিল যে তুমি আধা ঝাড়ু মারবা, পুরো ঝাড়ুটা তুমি মারবা না। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখনই আমাকে বলছিল যে তুমি আধা ঝাড়ু মারবা, বাকি আধা আমি মারুম। তো তখনই আমি বলছিলাম, মনে মনে ভাবছিলাম যে আমার তো বাপের বাড়িতে আমার বৌদি 2জন আছে, মা আছে। তো বৌদি ওরা যখন প্রেগনেন্ট ছিল তখন আমার মা বলছিল যে যেই কাজে লাগো সব কাজ পুরো ক্লিয়ার করবা, আধা কিছু কাজ করবা না। তখনই আমার মনে আইছিল যে কোনো কাজ তো আধা করতে নেই, সব কাজ তো পুরোপুরি করতে লাগে। তো আমি কী করি, তখন থেকেই আমি সব কাজ আমি পুরো ক্লিয়ার করি। আর এখনও আমি আজ অবধি আমি কোনো কাজ আমি আধাতে আমি ছাড়ি না, যেই কাজে লাগে পুরো ক্লিয়ারই করি। তো আমি পুরাটা আমি ঝাড়ু মারি, কিন্তু ও এখনও আধাই ঝাড়ু মারে, পুরা ঝাড়ু মারে না। এদিক থেকে এদিকে পুরো আধাটাই মারে, ওই সাইডে কোনো দিনই ঝাড়ু মারে না। তো হয়ে গেল আমার ঝাড়ু মারা। এখানে আমি হয়ে গেল ঝাড়ু মারা কমপ্লিট। তো এখানে আসলাম, এখানে ডাস্টবিনেরগুলো নিয়ে ফেলিয়ে দেবো। তো এগুলো নিয়ে ফেলালাম জাবরাগুলা। তো হয়ে গেল। তো এখানে আমি যাব আবার ঘর মোছামুছি করতে। তো ঘর মোছা আমার হয়ে গেল। এই দুই রুম ঘর মুছলাম। মোছার পর আমি এখানে সিঁড়িটা মুছবো। সিঁড়িটা মোছা হয়ে গেল। তো বারান্দাটাও মুছিয়ে নিলাম, হয়ে গেল। এখানে মোছাটা ঘর মোছাটা আমি এক্সট্রা আমি রেখে দিলাম। তো আরেকটা হচ্ছে ওইটা দিয়ে আমি গ্রিলের বাইরের দিকটা আমি মুছি। তো আরেকটা মোছা নিয়ে নিলাম, ওইটা দিয়ে আমি গ্রিলের বাইরের দিকটা ওইটা আমি সবসময় আমি মুছে রাখি। কেন কি আমার সোনা বাবাটা ঘুমের থেকে ওঠার পর যখন দৌড়াদৌড়ি খেলাখেলি করে তখন ওই সাইডেই বেশি খেলাখেলি করে। তো ওই জায়গাটা আমি সবসময় মুছে পরিষ্কার করে রাখি। ডেলি রোজ দিন আমি ওই জায়গাটা আমি মুছে রাখি। তো ওই জায়গাটা মুছে নিলাম। কিন্তু আমি যে ঘরগুলা সব মুছি, যে আমি খালি জল দিয়ে কিন্তু মুছি না, আমি ফিনাইল দিয়েই মুছি। তো আমার মোছা হয়ে গেল কমপ্লিট। এখানে যাব আমি বাথরুমে গিয়ে স্নান টান করে একবারে বাইরে কত কাপড় আছে কয়েকটা, ওই কাপড়গুলো নিয়ে যাই বাথরুমে। তো নিয়ে নিলাম, এরপরে কাপড় ধুয়ে তারপর স্নান ধান করে
বাইরলাম। এখানে যাব আমি ছাদে কাপড় মেলা দিতে, তাড়াতাড়ি কাপড় মেলা দিয়ে আসবো। তো গেলাম ছাদে গিয়ে কাপড় মেলা দিয়ে আসলাম, এখানে হয়ে গেল। তারপর এখানে আমি সিঁদুর করবো। তো ও যাচ্ছে মন্দিরে, কেনকি ওদের রোজ দিন ও ঘুমের থেকে ওঠার পর স্নান ধান করে এরপরে হনুমান মন্দিরে ওখানে যায়, ওখান থেকে আসার পর ও আবার বাজারে যায়। তো এখানে মন্দিরে যাচ্ছে, ওইদিকে আমি ঘরে সিঁদুর করবো। এখানে সিঁদুর করে তারপর আমি ঘরে পূজা দিয়ে দেবো। পূজা দিয়ে তারপর যাব আমি উপরে পূজা করতে ঠাকুর ঘরে। ওখানে উপরে ঠাকুর ঘর আছে আমাদের, তো ওই ঠাকুর ঘরে আমি যাব পূজা করতে। তো পূজার জন্য সিঁদুর আনছি তো আমি এখানে সিঁদুর পরি। তো দেখেন সিঁদুর পরতে গেলে ডাইরেক্ট খালি সিঁদুর পরুন যে এইভাবে কিন্তু হয় না। যখনই সিঁথিতে সিঁদুর লাগাবে তখনই ওম কৃষ্ণায় নমঃ, কপালে যখন লাগাবে তখনই ওম কেশবায় নমঃ, আর কণ্ঠে যখন লাগাবে তখনই ওম গোবিন্দায় নমঃ, আর শঙ্খে ওম মধুসূদনায় নমঃ, আর বস্ত্রে ওম মাধবায় নমঃ। তো লাগানোর পর আমার হয়ে গেল। এখানে আমি ঘরে পূজা করব, ঘরে স্থিবিতি করব। স্থিবিতি আমি 3 জনের নামে করি। তো 3 জনের, আমার জামাই, আমার ছেলের, এমনকি আমার জেঠিমা আছে ও বড়, তো ও শেখাচ্ছে করছে কি যে জামাইটাও করতে হয় আর ছেলেরটাও করতে হয়। ছেলে তো করতে পারে না, তো ওরটাও তুমি করে নিও, আর জামাইটাও করে নিও। তো করতে পারে বউয়ে করতে পারে। তো আমি জামাইটাও করে নিই আর ছেলেরটাও করে নিই, একলগে 3 জনেরটা করে নিই। তো আমি স্থিবিতি করে একবারে ধূপকাঠি জ্বালিয়ে তো ঘরের পূজাটা আমার হয়ে গেল। এখানে যাব আমি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরের লেগে আনছে আমার জামাই, আনছে এখানে আম আনছে পূজা দেওয়ার লেগে। তো আম নিয়ে যাব এখানে আমি পূজা দিতে। তো পূজা দিতে গেলাম, এখানে ও ঘুমাচ্ছে ওখানে। তো আমার পূজা দেওয়া শেষ হয়ে যাবে। পূজা দেওয়ার পর যখন আমি ঘরে আসবো তখন ওর ঘুমের থেকে উঠে যাবে, আমি জানি। তো আমি এখানে যাই পূজা দিতে। তো পূজা দেওয়া, তো ঘরটা মুছিয়ে নিলাম। পূজা ঘরটা মোছার পরে আমি পূজা করবো। তো পূজা দেওয়া আমার ফিনিশ হয়ে গেল। এখানে আমি যাই ঘরে। তো ঘরে আসলাম, এসে দেখি ও ঘুমের থেকে উঠে পড়লো। তো এখানে ওকে নিয়ে আমি বিজি থাকবো, রান্না বাড়া সব কাজ করব। তো ওইটা আমি পারলে অন্যদিন দেখাবো কী কাজ করি না করি। কি ওইটা? কোকোনাট প্রসাদ খাবো না? প্রসাদ খাবো? ম্যাঙ্গো খাবো না, ঠিক আছে বেঁচে খা।